সাঁতার জানেন না বলে আপনার আফসোসের শেষ নেই? জলদি ছুট লাগান মৃত সাগরে। জি, ঠিকই শুনেছেন। নামটা তার মৃত সাগর। এমন একটি জলাশয় যার পানি ও মাটি আপনার ত্বকের জন্য প্রাকৃতিক প্রসাধনী হিসেবে কাজ করবে। যে জলাশয়ের বাতাসে অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি। আসুন জানা যাক বিস্ময়কর মৃত সাগর বা ডেড সি সম্পর্কে কিছু গোপন রহস্য। এই বিস্ময়কর জলাশয়টি মধ্যপ্রাচ্যের দুটি দেশ জর্ডান ও ইসরায়েলের মাঝখানে অবস্থিত। নামে সাগর থাকলেও এটি আসলে একটি হ্রদ, যদিও লক্ষ লক্ষ বছর আগে আসলেই ভূমধ্য সাগরের সাথে এর সংযুক্তি ছিল। এই হ্রদের পানিতে লবণের পরিমাণ এত বেশি যে এখানে কোনো মাছ বা জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। তাই অসাধারণ দেখতে এই হ্রদের নাম মৃত সাগর। আমরা যে পানিতে সাঁতার কাটতে অভ্যস্ত তার চেয়ে মৃত সাগরের পানির লবণাক্ততা প্রায় 10 গুণ বেশি। স্বাভাবিকভাবেই পানির প্লবতা বেশি বলে কোনো কিছু সহজেই ডুবে যায় না, শুধু ভেসে থাকে। বিজ্ঞানীরা বলছেন এই মৃত সাগরের লবণ ও খনিজ উপাদানগুলো আমাদের জন্য খুবই উপকারী। এই কারণেই এখানে আসা পর্যটকরা ইচ্ছে করে হ্রদের কাদা শরীরে মেখে রোদ পোহান, কারণ এটাই হলো ন্যাচারাল স্কিন কেয়ার। চিকিৎসা বিজ্ঞানের জন্য মৃত সাগর অঞ্চলটি একটি আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। পানিতে খনিজ পদার্থের বিপুল উপস্থিতি, বাতাসের অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ, সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির কম উপস্থিতির কারণে জায়গাটি মানবদেহের জন্য খুবই আরামদায়ক। তাছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে হওয়ায় এই অঞ্চলের বাসাবাড়িগুলোতে অক্সিজেনের পরিমাণ প্রায় 10% বেশি। ডেড সি শুধু তার লবণাক্ত পানির জন্য নয়, এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। কিন্তু দুঃখের বিষয়, বিজ্ঞানীরা বলছেন এই মৃত সাগর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। প্রথমে ইসরায়েল তাদের জর্ডান নদীর গতিপথ পরিবর্তন করে এবং পরবর্তীতে জর্ডান তাদের ইয়ারমুক নদীর গতিপথ পরিবর্তন করার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মৃত সাগর সংলগ্ন এই দুই দেশ অস্বাভাবিক মাত্রায় এই হ্রদের খনিজ সম্পদ আহরণ করছে বলেও বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিভিন্ন সংস্থা এর সংস্কার নিয়ে কাজ করছে, কিন্তু তারা যদি সফল না হয় তাহলে চিরদিনের মতো আমরা হারাতে চলেছি মৃত সাগরকে। মৃত সাগর প্রকৃতির এক বিস্ময়। আপনি কি মৃত সাগরে ঘুরতে যেতে চান? আমাদেরকে কমেন্ট করে জানান।